তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মন্নেস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আমার এদিকে কাজবাজ সব হয়ে গেছে, ঠিক আছে। ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। ঘরদোর গোছানোর একটাই কারণ আছে, পরে বলছি তোমাদেরকে, চলো দেখে নাও। তো এই যে ঘরদোরগুলো আমি গুছিয়ে নিয়েছি। আজকে ঝুলটুলগুলো সব ঝেড়েছি। বোন নেই তো ক্যামেরাটা কে ধরে দেবে? বুকু তো ধরতে পারেনি, কারণ ও ঘুমাচ্ছিল। এই দেখো আমার বুকু এখন ম্যাগি খাচ্ছে। ওষুধ খাবে, এই জন্য ওকে ম্যাগি করে দিলাম, তাড়াতাড়ি ঝটপট খেয়ে নে। আর এইদিকে দেখো আমি সব ঘরদোরগুলো ঝেড়েছি, কারণ আমাদের বাড়ি কালকে একটা অনুষ্ঠান আছে, অনেক লোকজন আসবে, জানো, অনেক লোকজন আসবে। আমাদের বাড়িতে লোকজন আসবে, ওই জন্য সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই খাটটাকে গোছাবো। আর এটা গ্যাস মুছছিলাম বলে এই জায়গাটা এরকম পাহাড় করে দিয়েছি, তো ওগুলো মোছা হয়ে গেছে। আমি এবার রেখে দেবো, খাটটাকে গুছাবো। ঝোলটা ইয়ে হয়ে গেছে। ঝোল একবার বলিস ঝোল খাবো না, একবার বলিস ঝোল। আমি আবার কোন দিকে যাব? আর আমি ওইটা বসিয়ে ঘর মুছছিলাম না, ওই জন্য ঝোলটা মরে গেছে। বাবা, তোমরা তো দেখলেই আমার ঘর দর কি সুন্দর টিপটাপ করে পরিষ্কার করে নিয়েছি। মানে যেটুকুনি পারি সেইটুকুনি করি, মানে করার চেষ্টা করি। ওই আর কদিন ধরে না একটু শরীরটাও খারাপ লাগছে, কারণ বললাম না যে এখানে ওখানে গিয়েছিলাম, শরীরটা ঠিক হতে তো টাইম লাগবে না, তো হচ্ছে ঠিক। তো চলো এবার আমি বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো। বাসন মেজে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর তার মধ্যে খিদেও পেয়ে গেছে, কালকে থেকে উপোস করে রয়েছি। মানে রাত্রে খেয়েছিলাম, দেখলেই তো 4টে লুচি খেয়েছিলাম। তো বাঙালির লুচি খেলে কি হয়, মানে মনে হচ্ছে যেন আমি কতদিন ভাত খাইনি। তো যাই হোক, রান্না করবো এবার। বাসনটা আগে মেজে নিই, তারপরে একটু চা খাবো, তারপরে রান্না বসাবো। তো চলো ঝটপট আমি বাসনটা মেজে আসি, আর মুখ হাত পাটাও ধুয়ে নিই, মুখ ফুল ধোয়া হয়নি। তো চলো ধুয়ে আসি। দেখো আমার দেরি হয়ে গেছিলো বলে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বড় পিসি আমাকে আনাজ ফানাজগুলো কেটে দিচ্ছিল, ঠিক আছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ভয়েসটা আসেনি বলে তো আবার নতুন করে আমি ভয়েসটা দিলাম। তো কি রান্না করছি না করছি সেটাই আমি বলছিলাম এখানে। তো গাইস, তোমরা তো দেখলে আমি রান্না বান্না করছিলাম, অনেক তাড়াতাড়ি করছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। দাদা খেতেও চাইছিল, খিদে পেয়েছিল বলছিল। বলছি দাঁড়া, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছি। তো অনেক তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে আমি কাচতে গিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো কত কাঁচা আমি কেচে এসেছি, দেখো পুরো 1 গামলা কেচে এনেছি পুকুর থেকে। আর এসে বহুত খিদে পেয়ে গেছে, আর পুকুরে স্নান করলেই খিদে পেয়ে যায়, ঠিক আছে। খুব জোরে খিদে পেয়েছে। ভাত বেড়ে নিয়েছি, ঠাম্মা দিকে খাচ্ছে, এই দেখো। আর আমি আমার ভাতও বেড়ে নিয়েছি। এই যে চচ্চড়ি আর ভাত বেড়েছি, মাছের ঝোলটা একটু পরে নেব। চলো জলদি খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। আর একটা কথা, আমার 100 জন সাবস্ক্রাইব হয়ে গেছে, আমি খুব খুশি। অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। ব্যাস, চলো তাদের খেয়ে নিই। তো গাইস, খেতে উঠে তো তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে এত ঘুম পাচ্ছিল কি বলবো। তার জামা প্যান্টগুলো তো কেচে এনেছিলাম, মেলে দিয়েছিলাম খেয়ে দিয়ে উঠে। আর ঘুম পাচ্ছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো আমি ঘেমে যাচ্ছি, ঠিক আছে। এবার যেই আমি জামা প্যান্টগুলো মেলে একটু শুয়েছি, ঘুমিয়েও পড়েছি। ঠাম্মা বলছে কি রে, ওঠ ওঠ ওঠ, তোমার বাইরে বৃষ্টি পড়ছে। আমি যে থাক না, ভিজে আর কেন তুলবো, থাক ভিজেই থাক। ওই জন্য বাইরেই রয়েছে, আর তুলিনি ঘরে, তো শুকিয়ে যাবে। আর একটা কথা গাইস, আমার পিসিরা ডানকুনি থেকে আসছে, ঠিক আছে। ওই পিসিদের সাথে অনেক দিন পর দেখা হবে। আর তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান কালকেই তোমরা জানতে পারবে। অনেক মজা ঠাট্টা হয় যখন সবাই একসাথে হয়। তো আমার ছোট পিসিরা আসবে বলেছিল, কিন্তু ওরা আসতে পারবে না, জানি না, একটু প্রবলেম আছে। তো সবাই মিলে একসাথে থাকলে কত মজা ঠাট্টা হয়। তো চলো, এখন তো সেরকম কোনো কাজ নেই, আর আমি এই টাইমটা টিভি দেখি আর কি। এখনও টিভি চালাইনি, এই যা বন্ধ আছে। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, তো বন্ধ আছে টিভিটা। এবার চালাবো, চালিয়ে একটু টিভি দেখবো।
আর অনেক দিন পর না বিকেল টাইমটা ঘুমালাম আর কি, মানে পুরো এক সপ্তাহ হয়ে গেছে যে ঘুমাচ্ছি না আমি ঠিকঠাক করে, না রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছে, না দিনের বেলা আমি ঠিকঠাক করে ঘুমাতে পারছি। তো আজকে একদম মানে জামা প্যান্ট কাচাকুচি করেছি পুকুরে, বললামই তো, ওখান থেকে আমি স্নান করে চলে এসেছি, একদমই গা ছেড়ে দিয়েছি আর কি। তো দুপুরে আমি ঘুমিয়েই পড়েছি। তো চলো আমি পাখাটা চালাই, পাখা না চালিয়েই আমি কথা বলতে শুরু করে দিয়েছি তোমাদের সাথে, আর দেখো কীরকম আমি ঘেমে যাচ্ছি। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে, আমার পিসিরাও আসে ওদিক দিয়ে, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। আর তার মধ্যে একটু টিভি দেখে নিই আমি ঝপঝপ। এটা আমার বনু, এটা বড় কাকি, এটা ভাই, এই যে আমার পিসি। পিসি তাকাও, হাই করে দাও। এই যে আমার পিসিরা চলে এসছে, এখন 9:30 বাজে, এদিকে রান্না করছে, সব খাওয়া দাওয়া হবে। তো গাইস তোমরা তো দেখলে আমার পিসি চলে আসছে, আর একটু গল্প করতে গেছি, আমার বোন একদম টানতে টানতে এনেছে, ওকে খেতে দিতে হবে, খেতে দিতে হবে, শয়তান একটা। তো চলো খেয়ে দিয়ে নি, ঠিক আছে, রাত তো হয়ে যাচ্ছে, ঘুমও পাচ্ছে আমার। এই সপ্তাহটা যেভাবে যা গেল কি বলবো, আর না ঘুমাতে পারছি না কিছু করতে পারছি, যাই হোক একটু শান্তি লাগছে। কালকে আবার বাড়িতে অনুষ্ঠান আছে, আরও মজা হবে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পাচ্ছে। শয়তান একটা, ওই যে হাঁড়ি কড়া নিয়ে খুচকাচ শুরু করে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়ে আর নিজেও খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও করে দিয়েছি, পিসিরা শুয়ে পড়েছে, ঠিক আছে। তো কালকে সকালে অনেক মজা ঠাট্টা হবে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো ভিডিওটা এত অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো আর তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট।